আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার একটা বাছুরের ল্যাম্প স্কিন ডিজিজ বা এলএসডি বলেন, সেটাই আর কি হয়েছে। তা যাই হোক, আমার এই যে বাছুরটার বয়স কিন্তু আজকে 9 দিন। তা 9 দিন বয়সে যদি এলএসডি তে ধরে, তাহলে কি ট্রিটমেন্ট দেবেন বা কিভাবে যত্ন নেবেন? আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না আমার এই ট্রিটমেন্টটা দেখলে বা দিলে। তো যাই হোক, আমি এর আগেও বাচ্চা এই ট্রিটমেন্ট দিয়েছি, আল্লাহর রহমতে অসুবিধা হয়নি, সুস্থ হয়ে গেছে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাচ্চাও সুস্থ হবে। দেখুন, এর পেটের কাছে কিন্তু একটা ল্যাম্প স্কিন হয়েছে, হওয়ার পরে ওইটা যখন চেটেছে, হালকা মুখ ফেটে যেয়ে ওই জায়গায় পোকা হয়েছে। এটা আমার খেয়াল করা হয়নি, যেহেতু বাচ্চার পশম লম্বা, বেখানে ওই জায়গায় পোকা হয়ে গেছে। যাই হোক, পোকা হওয়ার পরে আমি খেয়াল পাইছি। তো দুই জায়গায় দুইটা হয়েছে, একটা পেটে আর একটা যে ডালের পায়ের নলিখুরের গোড়ালিতে। তো যাই হোক, প্রথমত আমি যে ওষুধটা খাওয়াবো সেটা তো আপনাদেরকে দেখাবো এবং বলবো। আপনাদের বাছুরের যদি এরকম 10 দিন 15 দিন বা 1 মাসের নিচে যে সমস্ত বাচ্চার এলএসডি তে ধরে, তাদের এই যে ট্রিটমেন্টটা আমি দিচ্ছি এটা দিতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রথম কথা আছে, অনেকেই গোসল বন্ধ রাখেন, গোসলটা বন্ধ রাখবেন না। ভরপুর না ওঠা পর্যন্ত গোসল বন্ধ রাখবেন না, গোসল চালিয়ে যাবেন। আর এই গোসল চালিয়ে যাওয়ার ফলেই কিন্তু আপনার বাছুরটা সুস্থ থাকবে। যখন ভরপুর ওঠে গায়ে তখন গোসল করানো যায় না, তবে একটা দুইটা উঠলে গোসল করানো যায় এবং বাচ্চা সুস্থ থাকে। যাই হোক, বাচ্চাকে ভিজে জায়গায় রাখা যাবে না, শুকনো জায়গায় রাখতে হবে এবং দুধটা একটু বেশি বেশি খাওয়াবেন, যাতে ও ভরপুর শক্তিশালী হয়ে ওঠে, দুর্বল না হয়ে যায়। প্রথমত দুর্বল কাটাইতে হবে, দুর্বল হয়ে গেলে কিন্তু বাচ্চা টিকানো মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনাদের আমি কি কি খাইতে দিচ্ছি বা কি খাইতে দেব। তো যাই হোক, এখানে আমি দিচ্ছি রেনা স্প্রিন এবং জিলিয়ান বেট, সাথে লাইসোভেট। তিনটেই কিন্তু 10 গ্রামের পাতা, একদম কম টাকার ঔষধ। দিন 2 বার, এই এক এক পাতা 3 ভাগ করবেন যদি এরকম 8-10 দিনকার বাচ্চা হয়। দিন 2 বার খাওয়ালে, পরপর 3 দিন খাওয়ালে আপনার বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হয়ে